আজকে অবশ্য অভিষেকের জন্য আমার নিয়ম ভেঙেছি আমি। 7টার মধ্যে ডিনার করিনি, পরের দিন সকাল 8:30টায় আবার ব্রেকফাস্ট করি। সো কাজে এটাতে ইন্টারমিটিং ফাস্টিং হয়ে যায়। জেনজি, সো আমাকে তো একটু মানিয়ে চলতে হবে। ওদের মতো পুরোটা না হতে পারি, কিছু তো ট্রাই করতে হবে যাতে ওদের কাছে একটু কুল মনে হয়। ভীষণ ক্রাশ ডায়েট সেটা একেবারেই নয়, বিকজ আই হ্যাড অ্যান অপারেশন। সো খুব লাফালাফির এক্সারসাইজ আমি করতে পারবো না, ক্রাশ ডায়েট করতে পারবো না বিকজ অফ দ্য মেডিকেশন। আমি আর্লি ডিনার করে নেবো। আর স্টেজের পরে তো একটা আমি যে ধরনের পারফরমেন্স করি তাতে একটা বিভৎস রাবণের মতন খিদে পায়। তো সেই সময়টা আমি যেটা করি একটা সুখছি, অনেক বেটার অ্যান্ড ফিলিং গুড। আর বলো, আজকে পার্টিতে এসছো এবং তোমাকে একটা নতুন ভাবে আমরা দেখতে পাচ্ছি। আগেও তো চারিদিকে জেনজি, সো আমাকে তো একটু মানিয়ে চলতে হবে। ওদের মতো পুরোটা না হতে পারি, কিছু তো ট্রাই করতে হবে যাতে ওদের কাছে একটু কুল মনে হয়। এক্স্যাক্টলি, কারণ অনেকেই ভাবছে যে প্রচুর জিম হেন তেন, ভীষণ ক্রাশ ডায়েট। সেটা একেবারেই নয়, বিকজ আই হ্যাড অ্যান অপারেশন। সো খুব লাফালাফির এক্সারসাইজ আমি করতে পারবো না, ক্রাশ ডায়েট করতে পারবো না বিকজ অফ দ্য মেডিকেশনস। তো আমি যেটুকু করেছি সেটা হলো যে জাস্ট পোর্শন কন্ট্রোল আর একটু লাইফস্টাইল ম্যানেজমেন্ট। তবে আমার মনে হয় যে হয়তো আমার পোর্শন কন্ট্রোলের সঙ্গে আমাকে যেটা হেল্প করছে সেটা হলো আমার যে রেগুলার ফিজিও হচ্ছে, স্ট্রেংথনিং এক্সারসাইজেস হচ্ছে, সেগুলো শুয়ে শুয়ে ম্যাক্সিমামটাই। তো সেটা তো হেল্প করেইছে। আর একটা হলো যে আমি যেটা লাইফস্টাইল ম্যানেজমেন্ট করেছি সেটা হলো যে 7টার মধ্যে ডিনার করে নিই। আজকে অবশ্য অভিষেকের জন্য আমার নিয়ম ভেঙেছি আমি। 7টার মধ্যে ডিনার করে নিই, পরের দিন সকাল 8:30টায় আবার ব্রেকফাস্ট করি। সো কাজে এটাতে ইন্টারমিটিং ফাস্টিং হয়ে যাচ্ছে। তো আমার মনে হয় সেটা হয়তো অনেকটাই হেল্প করেছে। আমি এমনিতে খুব একটা যে অনিয়মে চলি তা নয়, কাজের মধ্যে হ্যাঁ একটু রাত হয়ে যায়। তো যেটা করতাম যে অনেক রাতে ডিনার করতাম, সেটা এখন মানে আমি যেটা লাস্ট নভেম্বর থেকে, অ্যাকচুয়ালি এটা এই কয়েক মাসে হয়নি, আমি শুরু করেছি এটা লাস্ট নভেম্বর থেকে। সেটা গ্র্যাজুয়ালি মানে একটু 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 করতে করতে এটা এখন এই শেপটা নিয়েছে আর কি। তো এবারেও যখন কাজ করা শুরু করব আমি ওই যেটা করব যে স্টেজে যাওয়ার আগে আমি আর্লি ডিনার করে নেবো। আর স্টেজের পরে তো একটা আমি যে ধরনের পারফরমেন্স করি তাতে একটা বিভৎস রাবণের মতন খিদে পায়। তো সেই সময়টা আমি যেটা করি একটা স্যুপ খেয়ে, মানে আগে যেটা রুটি তরকা বা রুটি একটু চিকেন ভর্তা ফার্তা খেতাম, সেগুলোর প্রতি কন্ট্রোল করেছি। এখন যে আমি সব ছেড়ে দিয়ে শুধু ওটস অ্যান্ড হেলথি রাগি আটার এসব খাচ্ছি তা কিন্তু নয়। আমার এখনো মনে হলে আমি হয়তো 2 মাসে একটা সিঙ্গাড়া খাবো। আর 2 মাসে হ্যাঁ, আর আর সেরম হলে মানে একটা বিরিয়ানির যেটা পোর্শন আমি খাই, মানে একটা বিরিয়ানিতে 4 জন খেতে পারবে, আমি ততটাই খাই। ওইটা একটা খুবই চাপ হয়ে গেছে যে জামা কাপড়গুলো অল্টার করতে হবে, কিন্তু সবকটার অল্টার করা পসিবল কিনা আমি জানি না, কারণ যেগুলো খুব হেভি ওয়ার্ক সেগুলো তো মানে কেটে ছেটে কি করে বাদ দেবে আমার টেলার আমি জানি না। ইনফ্যাক্ট অভিষেককেও বলেছি তোর যে জামা কাপড়গুলো বানানো আছে ওটা ওগুলো কি করে মানে অল্টার করবি, এটা তোর দায়িত্ব। ইনফ্যাক্ট এর মধ্যে একজন আমার ফ্যান লিখেওছে, যা রে জমকালো ঝকমকে জামাগুলো সব গেল। খিদে পেলে একটা খিটখিট ব্যাপার চলে আসে, তো তোমার কি ওটা হয় না? এটা অ্যাকচুয়ালি ইটস অল ইন ইয়োর মাইন্ড। কারণ কি এটা হয় যে তুমি যখন অ্যাব্রপ্ট কিছু একটা চেঞ্জ করবে তখন একটা কিন্তু ওই ইরিটেশন একটা হয়, কিন্তু তুমি যদি আস্তে আস্তে করো, বা আমি এটা যেটা দেখলাম যে গ্র্যাজুয়ালি তুমি যদি একটা একটা করে মানে কি বলবো নিজেকে পুশ করো এক একটা জায়গায়, তাহলে সেটা হয় না। আর আমি ভীষণ হেডস্ট্রং, মানে আমি যদি কিছু মনে করে নিই তাহলে কিন্তু আমার ওইগুলো কোনোটাই কাজ করে না। ইনফ্যাক্ট আমি যদি আমার এই যে রিকভারির যে পিরিয়ডটা, যেই সময়টা আমি পুরো অফ ছিলাম ফ্রম এভরিথিং, হ্যাঁ, মানে আমি কোনো পডকাস্টে যাইনি, আমি কোনো মানে বাড়িতে শুধু 2টো গান গেয়েছি, রেকর্ডিং করেছি, কারণ সেটা প্রয়োজন ছিল বলে। আর এছাড়া সেরকম কিচ্ছু করিনি, কারণ আমি যেদিনকে হসপিটালাইজড হই তার ঠিক আগের দিন অবধি আমি শুটিং করেছি সারেগামাপার। আর যেদিনকে হসপিটালাইজড হলাম সেদিনকে ঠিক মাথাটাকে এটাই বুঝিয়েছিলাম যে এরপর থেকে 3 মাস তোমায় শুয়ে থাকতে হবে।